জি বলেন অসময়। মামুন ভাই, কি অবস্থা মামুন ভাই? আমার ক্ষেত্রে আর ঘুরলো না। হুম, তাই তো। কি বলে আপনার ওই লোক, ওই যে পড়বে না বলছিল যে ভদ্রলোক, ওই ভদ্রলোকের বক্তব্য কি? ওরা এখনো বলতেছে কালকে ওই যে ভাইয়াদের ভাইয়াদের অফিস থেকে আর কি ওইখানে নামবে, ওইখান থেকে মার্কেট উঠবে, তারপরে আপনি যেটা বলছেন আর কি ওইটাই বলতেছে তারা, কিন্তু 5,000-এর নিচে মার্কেট নামবে না এইবারে, সম্ভব না। এটা কালকেও আমি জিজ্ঞাসা করছি, এক কথাই বলছে ওরা। কিন্তু সর্বনিম্ন নামবে 5,028, ওই যে গ্যাপ না কি আছে আপনাকে বলছিলাম, আপনি তো পরে বলবেন। 5,028 থেকে 5,056, কালকে 56 মার্কেট কিছুক্ষণ দাঁড়াইছিল মনে হয়, কিন্তু পারলো না। আর শেষে আবার এমন মানে বললো, মানে তো আনবিলিভেবল। কথা কথা বোঝা যাচ্ছে না একটু। মানে শেষে মার্কেট এমন মারা মারলো, হুম। মানে এই সময় এসে অবধি এইভাবে মাইর দেয়। এখন কি বুঝতেছেন আমাদের মার্কেটের কি আর কি সাপোর্ট? যদিও আপনার শেষ আরেকটা যে সাপোর্ট 5,028, এটা তো আছে, আমি কি হবে এটা? কি যে হবে। DCX, দাঁড়ান। মার্কেট আসলে একটা, মার্কেট নিয়ে এখন খুব বেশি খুশি হয় না। খুশি হয় না এই কারণেই যে মার্কেটকে আপনি আবার উপরের দিকে তুলবেন খুব সহসা এত ফেলে দেওয়ার পরে, এটা আশা না করাই ভালো। মার্কেট, যারা বলছে মার্কেট ভালো হবে, তারা হয়তো তাদের কাছে লজিক আছে, কিন্তু এখন মার্কেট 5,000, 5,100, 5,100 পার করাই কঠিন। মার্কেট হয়তো 5,100 থেকে, মার্কেট হতে 5,100 থেকে 5,100 কত 50 এর মধ্যে ঘোরাফেরা করে মার্কেট আবার পড়বে, বুঝতে পারছেন? সুতরাং 5,100 থেকে 5,050। 5,100 থেকে 5,050 এখানে একটা এবিসিডি প্যাটার্ন তৈরি হয়ে আছে, বুঝছেন? এখানে একটা জি। এবিসিডি প্যাটার্ন তৈরি হয়ে আছে। এবিসিডি প্যাটার্নে আমি আহ, কোথায় টানবো, এখানে টানি 4,970, 4,970-এ প্যাটার্ন কমপ্লিট হবে। এখন দেখা যাক 5,970 পর্যন্ত ও নামে কিনা। আর এখানে একটা খুব ভালো সাপোর্ট ছিল 5,056-তে, ওটা তো মানে নাই। সুতরাং এই সাপোর্টটাও জি। এখন আর গ্রহণযোগ্য না। মার্কেট নিয়ে খুব খুশি হবে না, প্রথম কথা। মার্কেট আবার পড়বে, তবে মার্কেটের ইন্ডিকেটর গুলো খুবই ইয়া হয়ে গিয়েছে। আরএসআই ধরেন কত, আরএসআই এখন 22। তো এই ইন্ডিকেটর গুলো নিয়ে হয়তো পড়তে পারবে না, মার্কেট হয়তো পারবে আবার, কিন্তু খুশি হওয়ার কারণ নাই। মার্কেট খুব বাইরে খুব ভালো কিছু হবে না, মার্কেট পড়বে এবং মানসিকভাবে প্রস্তুতি রাখেন, মার্কেট 4,800-র দিকে নেমে যাবে। জি মামুন ভাই, 4,800-র দিকে নেমে যাবে। মামুন ভাই, আর মার্কেটকে তুলতে এটা গেলে পরে সেক্টর মুভমেন্ট লাগবে প্রচন্ড, রকম ভাবে ধারাবাহিক সেক্টর মুভমেন্ট লাগবে। মার্কেটে লিকুইডিটি নাই, মার্কেট পড়ছে, পড়েই যাচ্ছে, কোনো রকমের কোনো উদ্যোগও নেই সরকারের তরফ থেকে। সুতরাং এই মার্কেট নিয়ে আমরা আশাবাদী হব না, বলেন। মামুন ভাই, আইসিবি সোনালী কালকে 5 টাকা ধরে মেরে দিছে মামুন ভাই। আরসিবি এটা আর সোনালী। কি করবে? এটা 6 টাকার শেয়ার যদি 5 টাকা কালকে কালকে 42 করে দিছিল। জি 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 জি, খুবই খারাপ অবস্থা। আইসিবি সোনালী, আরসিবি সোনালী যে জায়গায় দাঁড়ায় আছে এই জায়গাতেই সাপোর্ট, 4 টাকা 70 পয়সা সাপোর্ট। 4 টাকা 70 পয়সার নিচে আশা করি নামবে না শেয়ারটাতে। মানে মাস্ট সেল ছিল 7 টাকা 70 পয়সায়, মানে যে কোনো মূল্যে সেল করে পালানোর মতন কন্ডিশন ছিল এই জায়গায়, কেমন? তো এখন জি। 4 টাকা 70 পয়সা,
মেবি এটাই হয়তো শেষ। 5 টাকাতেও একটা সাপোর্ট আছে, 5 টাকা সাপোর্টটা আমি আপনাকে নিজে বলিনি। 5 টাকার সাপোর্ট, 4 টাকা 70 পয়সা সাপোর্ট, এই সাপোর্ট গুলা ভাঙা খুবই খারাপ হবে এই ইয়ার জন্য। যদি ও আপনাকে আমি আরেকটু সহজ করে দিই, যদি এই সপ্তাহের মধ্যে ও 5 টাকা 50 পয়সার উপরে ক্লোজ না দেয়, তাহলে পরে 5 টাকা 50 পয়সা ভবিষ্যতে একটা শক্ত বাধা হয়ে যাবে। 5 টাকা 50। আল্লাহ, এটা কোন এক সময় 6 টাকা 50 দিক যাবে না ভাই? এটা 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 কোনো এক সময় 6 টাকা 50 পয়সার জায়গায় যাবে, গেলে পরে সেল করে দিয়ে। মাহমুদ ভাই, নাহি এদিকে আরো পড়ে যাবে? এদিকে একবার পাবো না 23 টাকা? নাইক আপ কি অবস্থা তো দেখিনি। আচ্ছা, নাহি ক্যাপের ওই যে আপনাকে আমি বলা ছিল যে নাহি ক্যাপ 19 টাকা 20 পয়সা থেকে 23 টাকা 20 পয়সার মধ্যে ঘোরাফেরা করছে। 19 টাকা 20 পয়সাতে এই খারাপ মার্কেটও সাপোর্ট পেয়েছে শেয়ারটা। তো আপনি নাহিতে ওই 21 টাকা 50 পয়সা পেলে পরে সেল করে দিবেন। ওরে মা, তো 23 টাকা 24 টাকা কেনা, 21 টাকা 50 পেলে সেল মানে করে দেবো এখন না? একুশ এখন টাকা পঞ্চাশ এখন নাহির নিকটবর্তী শক্ত রেজিস্ট্যান্স 21 টাকা 50। আপনার কাছে যদি মনে হয় মার্কেট ভালো হবে ধরে রাখেন, আর যদি মনে হয় যে মার্কেট পড়ে যাবে, তাহলে পরে 21 টাকা 50 পয়সাতে কিছু শেয়ার সেল দিতে পারেন। পরিস্থিতি বুঝে আপনি সিদ্ধান্ত নিন। মাহমুদ ভাই, ডোরেন পাওয়ার? এতদিন পরে নিউজ বলেন, আপনার কাছে তো নিউজ। না, কোনো নিউজ টিউজ নাই মাহমুদ ভাই, আর কোনো নিউজ নাই। বেস্ট যাবে খালি না নিউজ, খালি শাহাজি বাজার 60 শেয়ার যাবে, 65 যাবে। না, শেয়ার তো এটা নিউজে কিনেছিলেন না? হ্যাঁ, কিনছিলাম, আছে আমার কাছে, আজকে বেচে দিব কিনা তাই আর কি। 24 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্স, এটা পার করলে আর বেচেন না, তখন আপনি বেচার চেষ্টা করবেন 27 টাকা থেকে 29 টাকার মধ্যে, প্রথম কথা। আর জি কালকে কেপিসিএলটাতে জেড ক্যাটাগরি শেয়ার, জি কেপিসিএল শেয়ারটা যদি, আমি আপনাকে কিনতে বলছি না, জি। 13 টাকা 20 পয়সা, 13 টাকা 20 পয়সাতে শেয়ারটা নেমে শেয়ারটার মুভমেন্টে যাওয়া উচিত আছে। 13 টাকা 20 পয়সা একবার নামে শেয়ারটাকে যে কোনো মূল্যে 13 টাকা 70 পয়সার উপরে ক্লোজ রাখা লাগবে, মাথাতে রাখেন। তো তারপরেও জেড ক্যাটাগরিতে না যাওয়াই ভালো, এখন থাক, দৌড়ে নেই থাকে। বুঝতে পেরেছি। মত ভাই, এসপিসিএল কি হবে মত ভাই? এসপিসিএল আমার প্রত্যাশা ছিল 35 টাকা 80 পয়সায় নামার, শেয়ারটা নামেনি। এসপিসিএল 36 টাকা 50 পয়সা কত নাম ছিল? এসপিসিএল 51 টাকা পর্যন্ত টার্গেট, জানেন? 50 টাকা রাউন্ড এখানে ফিগার। 50। জি। হ্যাঁ, 50 টাকা রাউন্ড ফিগার, 50 টাকা পর্যন্ত শেয়ারটাতে টার্গেট। কোনো ভলিউম নাই এই জায়গাতে আহামরি, যাওয়া উচিত। দেখি উপজেলাটা কি অবস্থা, ইউপিজিডিসিএল পাওয়ার সেক্টরের শেয়ার গুলা দেখি, যারা পাওয়ার তৈরি করে আর কি, তাদেরকে দেখি। কেপিসিএল দেখলাম, ইউপিজিসিএল, ডোরিন, আর কে তৈরি করে পাওয়ার? ডিস্ট্রিবিউটর না। হুম, এই তো কেপিসিএল, ইউপিজিডি, এসপিসিএল, ডোরেন, আর কে আছে পাওয়ার? এরাই বিপিএমএল না, ইউপিজি, ইউনাইটেড পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, বিপিপিএল। বারাকা পতেঙ্গা, বিপিপিএল। হ্যাঁ, বিপিপিএল এর কথা বলতে যাচ্ছিলাম, বারাকা পতেঙ্গা। হ্যাঁ। যাই হোক, ডোরিনটা যেটা বললাম সেটা মাথায় রাখেন। এটা নাকি 60-65 টাকা যাবে আপনার ইয়েটা, এসপিসিএল। এসপিসিএল কি এখন আর কেনা যায় না মনে হয়? এসপিসিএল এর আপাতত, এসপিসিএল এর টার্গেট 44 টাকা, বুঝতে পারছেন? 44 টাকা গিয়ে শেয়ারটা আবার আচ্ছা, পড়বে, ওই পড়াতে কিনেন, এখন কিনলে পরে পরে কোথায় আসবে? 44 টাকাতে পড়ে পরে শেয়ারটা হয়তো এই 40-এর নিচে নামবে, তখন আপনি কিনবেন শেয়ারটা। এখন কিনলে পরে ম্যাচুরিটি পাওয়া ও, মুশকিল হবে। ওইখানে গিয়ে আবার 40-এর নিচে নামবে? 44 থেকে হয়তো 5-6 টাকা পড়বে, তখন হুম, আপনি এন্ট্রি দিয়ে। ওকে।
ঠিক আছে মোহাম্মদ ভাই, আল্লাহ ভরসা। মোহাম্মদ ভাই একটু সাইড পাওয়ারটা দেখবেন মোহাম্মদ ভাই, সাইড পাওয়ার। সাই পাওয়ার তো পড়ছে না এখন। ধরেন সাই পাওয়ারের ক্ষেত্রে নিকটবর্তী রেজিস্ট্যান্স 11 টাকা 10 পয়সা, তারপরে 11 টাকা 80 পয়সা, তারপরে 12 টাকা 20 পয়সা, এগুলো সবই রেজিস্ট্যান্স। এখন একটা জোরে সোরে টান দরকার এই ধরনের শেয়ারের মুভমেন্টের জন্য। হুম, তাহলে আর হচ্ছে মোহাম্মদ ভাই, আমাদের যে ওই যে আপনি বলছিলেন আফতাবটো 29 টাকা আসলে, আফতাবটো তো চলে এসছে, এটা কি কেনা উচিত? ফাইন, কেন কিনবেন না এই জায়গাতে শেয়ার? সাহস করে কিনতে হবে এই জায়গাতে। 29 টাকা লেভেলে শেয়ারটা কিনলে পরে আপনার স্টপ লসটা খেয়াল রাখবেন শুধু। 27 টাকা, 2 টাকা স্টপ লস, প্রফিট টার্গেট হচ্ছে আপনার 5 টাকা, 2 টাকার এগেনস্টে 5 টাকা। বুঝতে পারছি। হুম, 27 টাকা 29 টাকা বাই রেট। ওকে মোহাম্মদ ভাই, ন্যাশনাল ডিউ কালকে 80 নিচে নেমে গেল, তাহলে কি শেষ হয়ে গেল? এনটিএল জি, ওইটাই মনে হচ্ছিল। আমার টার্গেট ছিল কত মনে আছে আপনার? 92 টাকা, 90 থেকে 92, 90 টাকা গেছে। টার্গেট হিট। এটা নিয়ে আপাতত আর আশা করা দরকার নাই। আচ্ছা, হুম, আপনার বেক্স ফার্মার কোথায়? বেক্স ফার্মার নির্দিষ্ট জায়গাতেই আসবে, আসবে। কালকে ইফাদটো টান দিছে মোহাম্মদ ভাই, ইফাদটো, দেখছি। কিন্তু আপনার সে 25-70 পার করতে পারতেছে না। রানার আরোটা নিউজ আছে, রানার আটো। ইফাদটো নিউজ নেই, বাট রানার আটো নিউজ আছে। রানার আমাদের লঙ্কা থেকে বেশ কয়েকবারই বলতেছে। আচ্ছা, শুনেন আশা ভাই, মার্কেট নিয়ে খুব বেশি আশাবাদী হয়েন না, বুঝছেন? মার্কেট কিন্তু সিলেক্টেড কিছু শেয়ার খেলবে। হুম, হ্যাঁ, নাভানা ফার্মা শেয়ারটা জানি না কি হবে, তবে এই জায়গাতে শেয়ারটা কেনা উচিত। এই আপনার কততে? 52 নামবে মোহাম্মদ ভাই? শেয়ারটা শেয়ারটা 52 টাকা 10 পয়সা শেয়ারটা কেনা উচিত। প্রফিট টার্গেট ধাপে ধাপে হবে। 58 টাকা থেকে পরবর্তী পর্যায়ে আরো দেওয়া যাবে। মানে 52 টাকায় কিনা উচিত। টার্গেট কত? 68 মোহাম্মদ টাকা ভাই টার্গেট। গোল্ডেন সন তো মোহাম্মদ ভাই 13 টাকা 30 বলছিলেন যাবে। আমি কালকে কিছু গোল্ডেন সন কিনছি 12 টাকা 70 করে, মানে এভারেজটাকে নিয়ে আসলাম 13 টাকা 20-এ। ওই যে 13-30 যাবে বলছে, তাই তাহলে একবারে বেচে বেরোয় যেতে পারবো, এটা কি যাবে? গোল্ডেন সানের আজকে গতকালকে রেজিস্ট্যান্স ছিল 13 টাকা, 13 টাকাতেই বাড়ি খেয়েছে। দেখা যাক। তাহলে কি ওইটা পার করার 13 পাবেন যাবে না? এই একটু শেয়ার, সম্ভাবনা নাই? এই শেয়ারটা হয়তো পাবেন। 13 টাকা 30 40-এ পার গেলে পরে শেয়ারটা সেল করে দিয়ে। কেমন? মোহাম্মদ ভাই, আজকে কি মার্কেট প্লাস আশা করতেছেন কোনোভাবেই নাকি না? মার্কেট প্লাস হতেই পারে আজকে, অস্বাভাবিক কিছু না। মার্কেট প্লাস যে হবে না তা না। মার্কেট প্লাস এখন হবে কি, মার্কেট ছোট ছোট প্লাস দিবে। ওই 10 টাকা 10 টাকা 10 পয়েন্ট 15 পয়েন্ট 20 পয়েন্ট 8 পয়েন্ট 3 পয়েন্ট কোনোদিন হয়তো স্থায়ী থাকবে। করতে করতে মার্কেট হয়তো ধরেন 5044 থেকে হয়তো ধরে নিলাম আরেকটু পড়লো, ধরে নিলাম মার্কেট হয়তো 5020-এ নামলো। 20 থেকে এই 100-র মধ্যে 80-র মধ্যে মার্কেট আমি আশা করছি আগামী গোটা মাস পাবে। পাওয়ার পরে তার মানে মার্কেটটা 111 আর 131 যেটা বলছিলেন পার না করলে আপনি ভালো বলবেন না, ওই 131 কি এখন স্বপ্ন হয়ে গেল? এখন 131 আপনার একটা বিশাল বড়। 31-এর কথা ভুলেই গিয়েছিলাম, দেখি তো কি অবস্থা। 31 দাঁড়ান। 31 টাকা 20 পয়সা, ওইটা এই মাস শেষে ক্লোজ করতে হবে উপরে। তবে 100 পার হবে, তাই মানে ওইটাই বলতেছেন পারবে না, তাহলে 131 পারবে ভাই? হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা। ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ ভরসা। ঠিক আছে, ঠিক আল্লাহ আছে ভরসা। আশা ঠিক করি। আছে মোহাম্মদ ভাই, সালাম জি মোহাম্মদ আলাইকুম। ভাই, জি মোহাম্মদ ভাই, আসসালাম।